কল্পনা করুন, একদিন আপনি ঘুম থেকে উঠলেন, আজ চারপাশে যা দেখছেন তা হাজার বছরের পুরনো, কিন্তু মানুষের কোনো অস্তিত্ব নেই। পৃথিবীতে যত সভ্যতা এসেছে তার সবই আজও আমাদের চোখের সামনে নেই। সাম ভ্যানিশড উইদাউট এ ট্রেস। কিছু মিলিয়ে গেছে রহস্যের কুয়াশায়, আর বিজ্ঞানীরা শত চেষ্টা করেও আজও খুঁজে পাননি এর আসল রহস্য। আজকের ওপেন টু ওয়ার্ল্ড আপনাদের নিয়ে যাবে এমন এক যাত্রায় যেখানে আমরা খুঁজে বের করব পৃথিবীর লস্ট সিভিলাইজেশনস, যাদের গল্প ইতিহাসের বইয়ের বাইরে, আর রহস্য বিজ্ঞানও ভেদ করতে পারেনি। ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন টাইম ফ্রেম আনুমানিক খ্রিস্টপূর্ব 3300 থেকে 1300 সাল। লোকেশন বর্তমান পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ। ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন ছিল বিশ্বের অন্যতম প্রাচীন এবং অ্যাডভান্স সভ্যতা। এরা তৈরি করেছিল প্ল্যান্ড সিটিজ, স্টেট রোডস, প্রপার ড্রেনেজ সিস্টেম, এমনকি মাল্টি স্টোরি বিল্ডিংস। ইমাজিন করুন, আজ থেকে প্রায় 5000 বছর আগে, যখন পৃথিবীর বেশিরভাগ জায়গা তখনও ট্রাভেল স্টেজে ছিল, তারা করছিল উরবান প্ল্যানিং, যেটা আজকের মডার্ন শহরের সাথে তুলনা করা যায়। কিন্তু অ্যারাউন্ড 1900 বিসি এই সভ্যতা ধীরে ধীরে মিলিয়ে যায়। নো সাইন অব ওয়ার, নো এভিডেন্স অব মাস ডিস্ট্রাকশন। তাহলে কি হয়েছিল? বিজ্ঞানীরা কয়েকটি থিওরি দিয়েছেন। ক্লাইমেট চেঞ্জ, নদীর ধারা বদলে যাওয়া; ট্রেড ক্লাবস, অর্থনীতির পতন; এপিডেমিক ডিজিজেস। কিন্তু আসল কারণ এখনো অজানা। আর সবচেয়ে বড় রহস্য, তাদের লিপি আজও পড়া যায়নি। এখনো পর্যন্ত কেউ ডিসাইফার করতে পারেনি সেই সিম্বলস, যা হয়তো এই রহস্যের চাবিকাঠি। স্টার আইল্যান্ড, মোয়াই স্ট্যাটাস। লোকেশন প্যাসিফিক ওশান এর এক ছোট্ট দ্বীপ। স্পেশালিটি বিশাল পাথরের মূর্তি, যাদের বলে মোয়াই স্ট্যাটাস। 1722 সালে ডাচ এক্সপ্লোরার্স প্রথম এই দ্বীপ আবিষ্কার করে, আর দেখে বিস্মিত হয়ে যায়। একটি দ্বীপে শত শত বিশালাকার মূর্তি, যেগুলোর ওজন কয়েক টন থেকে 80 টন পর্যন্ত। প্রশ্ন হলো, হু বিল্ট দেম? কিভাবে তারা এসব মূর্তি তৈরি ও ট্রান্সপোর্ট করেছিল, যখন তাদের কাছে কোনো মডার্ন টেকনোলজি ছিল না? কিছু গবেষক বলেন তারা কাঠের লগস দিয়ে গড়িয়ে নিয়েছে, আবার কেউ বলেন রোপ সিস্টেম ব্যবহার করে ওয়ার্ক করানো হয়েছিল মূর্তিগুলো। কিন্তু আরো বড় রহস্য, ওয়াই, কেন তারা এত বিশাল মূর্তি বানালো, কার উদ্দেশ্যে? আর এই দ্বীপের মানুষ হঠাৎ কোথায় হারিয়ে গেল? 1900 শতকে এসে দেখা যায় দ্বীপ প্রায় জনশূন্য। কোনো বড় সভ্যতার অস্তিত্ব নেই। একটি তত্ত্ব বলে ওভার পপুলেশন আর রিসোর্স ডিপ্লিশন এই সভ্যতাকে ধ্বংস করেছে। কিন্তু অনেক স্থানীয় কাহিনী বলে আউটসাইডার্স এসে দ্বীপ দখল করেছিল। ট্রুথ রিমেন্স আনসলভড। মায়া সভ্যতা, মায়া সিভিলাইজেশন টাইম ফ্রেম আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 থেকে খ্রিস্টাব্দ 1500। আধুনিক মেক্সিকো, বেলিজ, হন্ডুরাস এবং এল সালভাদর। মায়ার ছিল পৃথিবীর অন্যতম জটিল ম্যাথমেটিক্যাল অ্যাডভান্স সভ্যতা। তারা তৈরি করেছিল অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার, যা আজকের ক্যালেন্ডারের থেকেও বেশি অ্যাকুরেট বলা হয়। তারা জানতো ইক্লিপস কখন ঘটবে, আর চাঁদ ও সূর্যের গতি ট্র্যাক করতে পারত অবিশ্বাস্য নির্ভুলতায়। তাদের শহরগুলো যেমন টিকাল, সিসেন ইচ্ছা ছিল বিশাল পিরামিড, বলকোটস এবং প্রাচীন অবজারভেটরিজ দিয়ে ভরপুর। কিন্তু খ্রিস্টাব্দ 8ম 9ম শতাব্দীর দিকে তারা হঠাৎ করে এই বড় শহরগুলো ফাঁকা করে দিল। হোয়াই ডিড দে অ্যাবান্ডন সাচ ম্যাসিভ সিটিজ? থিওরি কয়েকটি। সেভিয়ার ড্রাউট, খরা বহু বছর ধরে চলছিল। পলিটিক্যাল কলাপস এবং অভ্যন্তরীণ যুদ্ধ। সয়েল ডিপ্লিশন, এত কৃষিকাজের জমি নষ্ট হয়ে যাওয়া। কিন্তু কিছু শহর তো বেঁচে ছিল পরবর্তী কয়েক শতাব্দীও। তাহলে পুরো মায়া পতনের গল্প এখনো এক ধরনের পাজেল, যা ইতিহাসবিদরা আজও সলভ করতে পারেনি। গোবেকলি তেপে টাইম ফ্রেম আনুমানিক খ্রিস্টপূর্ব 9600 সাল। লোকেশন আধুনিক তুরস্ক। গোবেকলি তেপে হচ্ছে দ্য ওয়ার্ল্ড ওল্ডেস্ট নোন টেম্পল, স্টোনহেঞ্জ।
এর থেকেও ৬,০০০ বছর পুরনো। এখানে রয়েছে বিশাল পাথরের স্তম্ভ, যেগুলো খোদাই করা আছে সিংহ, সাপ, পাখি এবং অন্যান্য প্রাণীর ছবি, যা সবচেয়ে অবাক করার মতো। তখনও মানুষ কৃষি শুরু করেনি, অর্থাৎ তারা ছিল হান্টার গ্যাদার। তাহলে কিভাবে তারা এত বিশাল কাঠামো বানালো, যেটা এমনকি মডার্ন ক্রেনস ছাড়া বানানো কঠিন? কিছু বিজ্ঞানী বলেন এখানে ধর্মীয় অনুষ্ঠান বা রিচুয়াল গ্যাদারিংস হতো। কেউ বলেন এটা ছিল একটি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। আরো অবাক করা বিষয়, প্রায় ৮,০০০ বছর আগে এই স্থানটি ইচ্ছাকৃতভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। হোয়াই ওয়াজ ইট টু হাইড সামথিং, প্রোটেক্ট ফ্রম সামথিং? নো ওয়ান নোজ ফর শিওর। অ্যান্টিকিথেরা মেকানিজম। টাইম ফ্রেম আনুমানিক খ্রিস্টপূর্ব ১০০ সাল। লোকেশন গ্রিসের কাছে অ্যান্টিকিথেরা দ্বীপের সাগরতল। ১৯০১ সাল। কিছু স্পঞ্জ ডাইভার সমুদ্রের গভীরে একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়। এর মধ্যেই ছিল এক টুকরো ব্রোঞ্জ, যা পরে ইতিহাসের সবচেয়ে অদ্ভুত আবিষ্কার হিসেবে পরিচিত হয়। অ্যান্টিকিথেরা মেকানিজ। এটা ছিল বেসিক্যালি একটি প্রাচীন অ্যানালগ কম্পিউটার, যা সূর্য, চাঁদ, গ্রহের গতি এবং সোলার ইক্লিপস পূর্বাভাস দিতে পারত, যেন ১০০০ বছর আগে তৈরি নাসা গ্রেড গ্যাজেট। সবচেয়ে অবাক করা ব্যাপার, এমন জটিল গিয়ার সিস্টেম তৈরি করার প্রযুক্তি এরপর হারিয়ে যায় প্রায় ১,০০০ বছর ধরে। কিভাবে এটা তৈরি হলো? ওয়াজ ইট এ ওয়ান অফ এ কাইন্ড ইনভেনশন, নাকি এমন আরো অনেক ছিল যা সময়ের সাথে হারিয়ে গেছে? এখনো পর্যন্ত এই ডিভাইসের আসল অরিজিন এবং পারপাস পুরোপুরি জানা যায়নি। লান্টসি, দ্য লস্ট সিটি, ফার্স্ট মেনশন। গ্রিক দার্শনিক প্লেটোর লেখা। খ্রিস্টপূর্ব ৩৬০ সালে। আটলান্টিস এমন এক দ্বীপের গল্প যেটা ছিল টেকনোলজিক্যাল অ্যান্ড কালচারাল অ্যাডভান্স বিয়ন্ড ইমিগ্রেশন। প্লেটো লিখেছিলেন, একদিন আর এক রাতে ভয়ঙ্কর ভূমিকম্প ও বন্যায় সমুদ্রের তলায় হারিয়ে গেল পুরো দ্বীপ। প্রশ্ন হলো, ওয়াজ ইট রিয়েল অর জাস্ট এ ম্যাথ? অনেক তথ্য বলে আটলান্টিস আসলে মিনন সিভিলাইজেশন, স্যান্টোরিনি ভলক্যানিক ইরাপশন এ ধ্বংস। আবার কেউ বলেন এটি শুধু নৈতিক শিক্ষা দেওয়ার জন্য প্লেটোর কল্পনা। কিন্তু কিছু আন্ডার ওয়াটার স্ট্রাকচার, যেমন বাহামাস, বিমিনি রোড বা মেডিটেরেনিয়ান সি, এর কিছু ধ্বংসাবশেষ আজও কল্পনাকে উস্কে দেয়। হোয়াট ইফ আটলান্টিস ওয়াজ রিয়েল? আর যদি সত্যি ছিল, তবে কি তারা এখন প্রযুক্তি জানতো যা আমরা আজও জানি না? নাজকা লাইন্স। লোকেশন পেরুর মরুভূমি। ক্রিয়েশন আনুমানিক ৫০০ বিসিই থেকে ৫০০ সিই। নাজকা ডেজার্টে রয়েছে শত শত বিশাল জ্যামিতিক আকার, প্রাণীর ছবি এবং লম্বা সোজা লাইন, যেগুলো কেবল আকাশ থেকে ঠিকভাবে দেখা যায়। মানকিস, হার্মিং বার্ডস, স্পাইডার্স, প্রতিটি ডিজাইন এত নিখুঁতভাবে আঁকা হয়েছে যে কোশ্চেন অটোমেটিকলি আসে, হাউ ডিড অ্যানিসেন্ট পিপুল মেক দেম উইদাউট এরিয়াল ভিউ? কিছু থিওরি, রিলিজিয়াস রিচুয়ালস ফর গডস ইন দ্য স্কাই, অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার, অ্যালাইন ল্যান্ডিং স্ট্রিপস, ইয়েস, দ্য ফেমাস ইরিস ভন ডানকিন থিওরি। আশ্চর্যের বিষয়, এই লাইনগুলো আজও প্রায় অক্ষত, কারণ মরুভূমির আবহাওয়া খুব শুষ্ক। কিন্তু আসল উদ্দেশ্য স্টিল এ মিস্ট্রি। মিশরের পিরামিড। অল্টারনেটিভ থিওরিস। লোকেশন গিজা, ইজিপ্ট। কনস্ট্রাকশন ডেট আনুমানিক খ্রিস্টপূর্ব ২৫৮০ থেকে ২৫৬০। গ্রেট পিরামিড অব গিজা মানব ইতিহাসের অন্যতম আইকনিক স্ট্রাকচার। অফিসিয়ালি স্টোরি বলে এটি হাজার হাজার শ্রমিক পাথর কেটে রোলার ও র্যাম্প ব্যবহার করে তৈরি করেছিল। কিন্তু কিছু জিনিস মেলানো কঠিন। প্রতিটি পাথরের গড় ওজন 2.5 টন। ২০ বছরের মধ্যে ২৩ লাখ ব্লক বসানো। পিরামিডের অ্যালিগমেন্ট কার্ডিনাল পয়েন্টস এর সাথে প্রায় পারফেক্ট। সাম রিসার্চ সাজেস্ট তারা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং টেকনিক জানতো যা আমরা হারিয়ে ফেলেছি, অথবা প্রাচীন কোনো প্রযুক্তি যেমন সাইন্ড অর ভাইব্রেশন বেসড লিফটিং ব্যবহার করেছিল। আর কনস্পিরেসি থিওরি বলছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল হেল্প। যাই হোক, পিরামিড এখনো দাঁড়িয়ে আছে,
যেন মানব সভ্যতার ক্ষমতা ও রহস্যের এক ইন্টারনাল মনুমেন্ট। ধলোভিরা, সিন্ধু নদীর হারানো শহর। ধলোভিরা মিস্ত্রি। লোকেশন গুজরাট, ভারত। টাইম ফ্রেম আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500। ধুলাভিরা ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের অন্যতম বৃহৎ ওয়াল প্ল্যানেড শহর। এখানে ছিল ওয়াটার কনজারভেশন সিস্টেম এত অ্যাডভান্স যা অনেক আধুনিক শহরেও নেই। রেইন ওয়াটার হারভেস্টিং, হিউজ রিজার্ভেয়ার, ড্রেনেজ নেটওয়ার্ক সবকিছু ছিল অর্গানাইজ। কিন্তু প্রায় 3500 বছর আগে হঠাৎ করে এই শহরটি জনশূন্য হয়ে যায়। নো সাইন অফ ওয়ার, নো মাস গ্রেভ। গবেষকরা বলে ক্লাইমেট চেঞ্জ এবং নদী শুকিয়ে যাওয়া এর কারণ, কিন্তু কিছু প্রত্নতত্ত্ববিদের মতে হয়তো তারা অন্য কোনো উন্নত অঞ্চলে মাইগ্রেট করেছিল, যেটা আজও অজানা। স্টোনহেঞ্জ, লোকেশন উইল্টশায়ার, ইংল্যান্ড। টাইম ফ্রেম আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 থেকে 2000। স্টোনহেঞ্জ বিশালাকার পাথরের বৃত্ত, প্রতিটি পাথরের ওজন কয়েক টন। বিজ্ঞানীরা বলেন এটা হয়তো ছিল ব্যারেল সাইট বা রিলিজিয়াস টেম্পল। কিন্তু হাউ ডিড দে ট্রান্সপোর্ট দিস স্টোন ফ্রম 200 কিলোমিটার দূরের কোয়ারি উইদাউট মডার্ন ভেহিকলস? আর পাথরগুলো এমন ভাবে সাজানো যে সামার সলস্টিস এ সূর্যের আলো ঠিক সেন্ট্রাল আল্ট্রা স্টোনে পড়ে। কিছু অল্টারনেটিভ থিওরিজ বলে এটা ছিল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। আবার কনস্পিরেসি লাভার্স বলেন এটি অ্যালাইন ল্যান্ডিং সাইটের মার্কার। সত্য যাই হোক, স্টোনহেঞ্জ আজও দাঁড়িয়ে আছে সময়কে চ্যালেঞ্জ করে। ওলমেক সিভিলাইজেশন, এর গেইন্ট হেড লোকেশন মেক্সিকো। টাইম ফ্রেম আনুমানিক খ্রিস্টপূর্ব 1400 থেকে 400। ওলমেক ছিল মধ্য আমেরিকার প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। তাদের সবচেয়ে বড় রহস্য বিশাল বাসাল্ট স্টোন মাথা, প্রতিটি ওজন 40 টন পর্যন্ত। প্রশ্ন, কিভাবে তারা এত বড় পাথর খোদাই করলো, কিভাবে ট্রান্সপোর্ট করলো যখন তাদের হুইল বা লার্জ অ্যানিম্যাল ছিল না? কার মুখ এসব মাথায় খোদাই করা হয়েছে? কিংস, প্লেয়ার আর কিছু অন্য? এই মাথাগুলো এত রিয়েল এবং ডিটেল যে মনে হয় স্কাল্পটার সামনাসামনি বসে মানুষ দেখে তৈরি করেছে। কিন্তু কারা ছিল সেই মানুষ, আর কেন এই মনুমেন্ট বানানো হলো তা এখনো অজানা। হাজার বছরের ইতিহাসের পথ ধরে আমরা হেঁটে এসেছি। ইন্দুস ভ্যালির গতিপথ থেকে শুরু করে গোবেকলি তেপের পাথরের মন্দির, নাস্কার আকাশচুম্বী আঁকিবুকি থেকে মিশরের পিরামিডের নিখুঁত জিওমেট্রি। যেখানেই যাই একটাই জিনিস আমাদের চোখে পড়ে, রহস্য। পৃথিবীর হারানো সভ্যতাগুলো আমাদের শিখিয়েছে হিউম্যান বিংস আর ক্যাপাবল অফ আনইমাজিনেবল গ্রেটনেস। কিন্তু সময়, প্রকৃতি আর কখনো নিজেদের হাতেই সেই কীর্তি হারিয়ে গেছে। প্রশ্ন হলো, আমরা কি সত্যি সেই সব জ্ঞান হারিয়ে ফেলেছি, নাকি কোথাও এখনো লুকিয়ে আছে? আটলান্টিস যদি সত্যি থাকতো তবে কি আজকের প্রযুক্তি আরো কয়েকশো বছর এগিয়ে থাকতো? অ্যান্টিকেথেরা মেশিনিজম যদি মাস প্রডিউসড হতো তবে কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অনেক আগেই হতো? আমরা আজ মহাকাশে পা রেখেছি, কিন্তু হয়তো আমাদের অতীতের কিছু রহস্য মহাবিশ্বের যে কোনো গ্রহের থেকেও বেশি অজানা। একটা সময় আসবে যখন হয়তো আমাদের বর্তমান সভ্যতাও শুধু ধ্বংসাবশেষে টিকে থাকবে, আর ভবিষ্যতের কোনো প্রত্নতত্ত্ববিদ দাঁড়িয়ে ভাববে, হু ওয়ার দিস পিপুল অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড টু দেম? তাহলে আপনারা কি মনে করেন, এই সভ্যতাগুলো কি সত্যি প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে গেছে, নাকি এর পিছনে আছে এমন কিছু যা ইতিহাস কখনো লিখে রাখেনি? কমেন্টে জানিয়ে দিন আপনার থিওরি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, কারণ ইতিহাসের রহস্য একসাথে জানলে আরো মজার। সাবস্ক্রাইব করুন রোকন টু ওয়ার্ল্ড। ধন্যবাদ আপনাকে।